Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আজকে পিএসসি ক্লার্কশিপ 2024 এর 6th ক্লাস ইংলিশে। তো আজকের ক্লাসে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে ডিসকাস করব। আমি গতকাল একটা ক্লাস আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নেবে যারা দেখোনি। তো আজকের ক্লাসে আমি আপকামিং এক্সামের উপর বেস করে কিছু কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। ভোক্যাবস, গ্রামার সব কিছুই থাকবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। ক্লাস শুরু করার আগে আবার একটা রিকোয়েস্ট, যদি ক্লাস ভালো লাগে চ্যানেলটা শেয়ার করো সবার সঙ্গে, লিঙ্কগুলো ভিডিওর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবে। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো প্রথম কোয়েশ্চেন যেটা আছে ভয়েস চেঞ্জ। তো এটা খুব কমন একটা কোয়েশ্চেন যেটা আমরা প্রায় ভুল করে থাকি। উই স দ্য মেকিং অফ ম্যাকবেথ। তো এখানে আমরা সাধারণত যেটা জানি যে সাবজেক্ট আর অবজেক্টের যে ব্যাপারটা থাকে, অ্যাক্টিভে যেটা সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। আর অবজেক্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করব? ভার্বকে যদি আমরা হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসার পাই তাকে আমরা বলি অবজেক্ট, তাই না? আর কোনো ওয়ার্ড দিয়ে নয়, কিন্তু হোয়াট আর হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। তাহলে এদিক থেকে দেখতে গেলে উই স হোয়াট, কি দেখলাম? দ্য মেকিং অফ ম্যাকবেথ। তাহলে এটা আমরা অবজেক্ট পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু এখানে মেকিংটা কি, এটা কিন্তু একটা ভার্বাল নাউন। কেন? কারণ দেখো মেকিং এর আগে দ্য আছে, পরে অফ আছে। মানে এই জিরান্ডের আগে দ্য পরে অফ থাকলে সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। আর নর্মালি ভার্বাল নাউন সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ইউজ হয় না। তাই এই যত সেন্টেন্স এরকম স্ট্রাকচার আছে, এগুলোকে কখনোই কিন্তু আমরা দ্য মেকিং অফ ম্যাকবেথ দিয়ে আনসার করব না, যেটা ওয়ানে আছে। সবাই এইটাই আমরা করে আসবো, দ্য মেকিং অফ ম্যাকবেথ ওয়াজ সিন বাই আস। না, এটা হবে উই স ম্যাকবেথ বিং মেড। ঠিক আছে, উই স ম্যাকবেথ বিং মেড, অপশন ডি হবে কারেক্ট আনসার। এই টাইপের যত ভয়েস থাকবে আমরা এইভাবেই কারেকশন মানে প্যাসিভ করবো আর কি। যেমন উই স দ্য ফিডিং অফ দ্য কাউ, তাহলে উই স দ্য ফিডিং অফ দ্য কাউ ওয়াজ সিন হবে না, কিন্তু উই স দ্য কাউ বিং ফেড। ওকে, তাহলে ওয়ানের আনসার হবে ডি। নাম্বার টু কি বলছে দেখো, নো আদার প্লেয়ার ক্যান প্লে সো ওয়েল অ্যাজ হি। এটাকে কি করতে হবে? কম্পারেটিভ ফর্মে আনতে হবে। এটা পজিটিভ ডিগ্রি আছে, দেখো সো ওয়েল অ্যাজ আছে, সো অ্যাজ এর ইউজ আছে, তাহলে এটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভে তাহলে আমরা কি করব দেখো, হি প্লেজ মোর ওয়েল। আচ্ছা, মনে রাখতে হবে গুড আর ওয়েল দুটোরই কম্পারেটিভ ফর্ম বেটার আর সুপারলেটিভ আমরা বেস্ট করব। তাহলে মোর ওয়েল তো আসছে না, এটা বাদ গেল। এখানেও দেখো ওয়েল তো পজিটিভই থাকলে হলো না, তাহলে বি আর ডি এর মধ্যে একটা হবে। বি বলছে হি প্লেজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার, আর হি প্লেজ বেটার দ্যান মেনি আদার প্লেয়ার্স। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? এখানে এনি, এখানে মেনি। এই এনি আর মেনির ইউজেই কিন্তু পুরো মিনিংটা পাল্টে যাবে। বি এর মানেটা হচ্ছে সে অন্য সমস্ত প্লেয়ারদের থেকে ভালো খেলেছে, আর সে এখানে বোঝাচ্ছে হি প্লেজ বেটার দ্যান মেনি আদার প্লেয়ার্স, মানে সে বেশিরভাগ প্লেয়ারদের থেকে ভালো খেলেছে বা ভালো খেলে, সরি নট খেলেছে, খেলে। কিন্তু এখানে বলছে নো আদার, নো আদার মানেই বোঝাচ্ছে সে সবার থেকে ভালো খেলেছে। নো আদার প্লেয়ার ক্যান প্লে সো ওয়েল অ্যাজ হি, কেউ তার মতো খেলতে পারে না, তার মতো ভালো খেলতে পারে না, তার মানে কি সে সবার থেকে ভালো খেলে। তাহলে এটা আমরা বি করব, হি প্লেজ বেটার দ্যান এনি আদার। এখানে যদি বলতো ভেরি ফিউ প্লেয়ার্স ক্যান প্লে সো ওয়েল অ্যাজ হি, তখন আমরা এটা করতাম, ডি এরটা করতাম। এনি মেনি আদার হতে পারে বা মোস্ট আদার হতে পারে, কিন্তু যেহেতু নো আদার দেওয়া আছে তাই আমরা এখানে মেনি আদার না দিয়ে এনি আদারের ইউজ করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, এনি আদার যেহেতু সিঙ্গুলার, এখানে কিন্তু প্লেয়ার হবে, প্লেয়ার্স নয়। তাহলে দুইয়ের আনসার বি হলো। তিন বলছে কনভার্ট দ্য ফলোয়িং কমপ্লেক্স সেন্টেন্স ইনটু আ সিম্পল ওয়ান। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করলে আবার আমাদের ক্লজের ব্যাপারটা জানতে হবে। সিম্পল সেন্টেন্স মানেই কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো ফাইনাইট ভার্বের ইউজ হবে না। আর কমপ্লেক্সে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ, এক ব্যাকের বেশি সাবঅর্ডিনেট থাকে। তাহলে বলছে দো দ্য বয় ওয়াজ ব্রিলিয়েন্ট হি ফেলড ইন দ্য এক্সামিনেশন। তাহলে পজিটিভ নেগেটিভের কন্ট্রাস্ট। পজিটিভ নেগেটিভ থাকলে আমরা ইন স্পাইট অফ
ডেসপাইট, এগুলোর ইউজ করতে পারি। প্রথমে আমরা এটাকে এলিমিনেট করব, কেন? ডেসপাইটের পর অফ হয় না, ইনস্পাইট অফ মানেই ডেসপাইট, তাহলে এটা এরার কারেকশনও থাকে। অপশন এ আমরা এলিমিনেট করলাম। ডেসপাইট ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে আগে একটা আমাকে বি ভার্ব দিতে হবে, মানে বিং বলতে হতো, ডেসপাইট বিং, এটাও বাদ গেল, এলিমিনেট করলাম। দ্য বয় বিং ব্রিলিয়েন্ট ফেলড, হবে না, স্ট্রাকচারটাই ভুল। আমি যদি বলতাম বিং ব্রিলিয়েন্ট দ্য বয় ফেলড ইন দ্য এক্সামিনেশন, তাহলেও মিনিং আসতো না, কারণ বিং পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ হলে আমরা বসাতে পারতাম। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। ইন স্পাইট অফ বিং ব্রিলিয়েন্ট দ্য বয় ফেলড ইন দ্য এক্সামিনেশন। ব্রিলিয়েন্ট হওয়ার সত্ত্বেও, মেধাবী হওয়ার সত্ত্বেও ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। নাম্বার 4, আচ্ছা এটা একটা দেখো খুব ট্রিকি কোয়েশ্চেন। রাইস অ্যান্ড কারি ড্যাশ ইউজুয়ালি সার্ভড হিয়ার ফার্স্ট। এই রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে আমাদের মনে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা দেখেছি, মনে হয় যেন সবই সিঙ্গুলার হবে। এটা কিন্তু নয়, সবসময় মনে রাখতে হবে when two singular subjects are connected by and, generally they take plural verbs, but দুটোর আইডিয়া যদি সেম হয় তখন কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব নেবে। তার মানে রাইস অ্যান্ড কারি আমাকে দেখতে হবে দুটো মানে একসঙ্গে বোঝাচ্ছে না আলাদাভাবে বোঝাচ্ছে। তাহলে রাইস অ্যান্ড কারি ড্যাশ ইউজুয়ালি সার্ভড হিয়ার ফার্স্ট, তার মানে কি সার্ভ করা হয়? রাইস এবং কারি। তাহলে ভাত এবং তরকারি সার্ভ করা হয়, এরকম তো না দুটো মিশিয়ে সার্ভ করা হচ্ছে, আগে পরে সার্ভ করা হচ্ছে, মানে দুটো সেপারেটলি আমরা সার্ভ করি, তার মানে বোঝাচ্ছে এই দুটো আলাদা। তাহলে আমরা আর করব। আচ্ছা এখানে দেখো একটু ট্রিকি অপশন দেওয়া আছে। এতে আছে আনসার হবে এ, কিন্তু আবার দেখো ডিতে দেওয়া আছে অনলি এ। এই ধরনের যদি অপশন দেওয়া থাকে অবশ্যই আমরা ডিটাকে আনসার করব, মানে এই যতগুলো অপশন আছে তার মধ্যে শুধুমাত্র এরটা কারেক্ট, কখনো কিন্তু এ করবো না, আমরা ডি করব। ওকে, কারণ এখানে দেখো রাইস অ্যান্ড কারি দুটো আলাদা বোঝাচ্ছে, সেপারেটলি ইউজ হচ্ছে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে, আমি যদি বলি হোলসাম ফুড, তখন আমরা কি বলবো? ব্রেড অ্যান্ড বাটার ইজ, কারণ অ্যাজ আ হোল ইউজ হচ্ছে, শুধু ব্রেডটাও হোলসাম ফুড না, বাটারটাও হোলসাম ফুড না, দুটো মিলিয়ে একটা হোলসাম ফুড তৈরি হচ্ছে। কিন্তু যদি বলতাম ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দ্য মার্কেট, তখন কিন্তু দুটো একসঙ্গে বিক্রি হচ্ছে না, সেপারেটলি বিক্রি হচ্ছে, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা ওটাকে প্লুরাল করতাম। তো এখানে রাইস অ্যান্ড কারি বলছে, আলাদাভাবে ইউজ হচ্ছে, সিঙ্গুলার। আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা প্লুরাল, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে সিঙ্গুলার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সিঙ্গুলার, কিন্তু টাইম অ্যান্ডটিটা ক্যাপিটাল হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। চলো 5 কি বলছে দেখি, এরার কারেকশন বলছে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। এখানে কিন্তু মনে রাখতে হবে অল একটা সিঙ্গুলার হিসেবে আমরা ইউজ করছি, অলকে সিঙ্গুলার হিসেবে ইউজ করছি, মনে রাখতে হবে অল, সাম, মোস্ট, এরা যদি কাউন্টেবলি ইউজ হয় তখন এটা প্লুরাল, আর আনকাউন্টেবল ইউজ হলে তখন এটা সিঙ্গুলার। যেমন অল দ্য ওয়াটার, তখন সিঙ্গুলার, অল দ্য বয়েজ প্লুরাল, সাম ওয়াটার সিঙ্গুলার, সাম বয়েজ প্লুরাল, মোস্ট অফ দ্য বয়েজ প্লুরাল, মোস্ট অফ দ্য ওয়াটার সিঙ্গুলার। তো এখানে দেখো অল দ্যাট গ্লিটার্স, গ্লিটার্স মানেই বোঝাচ্ছে এটা সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস আছে, তাহলে আর হবে না, এটা ইজ হবে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অনেক সময় এরারটা এখানেও আসতে পারে, অল হুইচ গ্লিটার্স, এটাও দিতে পারে, দ্যাটের জায়গায় হুইচ হতে পারে, তখনও দ্যাট করতে হবে। আচ্ছা ইডিয়াম বি ইন এক্লিপস মানে পপুলারিটি কমে যাওয়া, আগের থেকে পপুলারিটি কমে যাওয়া, মানে লেস সাকসেসফুল বা বিকাম লেস পপুলার, অপশন এই। আবার যদি বলে গেইন গ্রাউন্ড তখন বিকাম পপুলার। আচ্ছা 7 বলছে বম্বাস্টিক, বম্বাস্টিক আমরা কাকে বলি? অ্যান্টোনিম চাইছে, ঠিক আছে, বম্বাস্টিক মানে হচ্ছে যেটা ভার্বোজ, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে, মানে হাই হেভি ওয়ার্ড ইউজ করা,
মানে যেটা এক্সাজারেট করে বলা আর কি, বম্বাস্টিক ওয়ার্ড বলি না, বড় বড় শব্দ, মানে যেটা এক্সাজারেট করে বলা, ভার্বোজ। তাহলে অপোজিট কি করব আমরা? স্ট্রেট ফরওয়ার্ড, মানে একদম কনসাইজ ভাবে ইউজ করা, যেটা আছে সেটা বলা, ঘুরিয়ে ফিরিয়ে না বলা। নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। কমোশন, কমোশনের সিনোনিম হবে আপ্রোর, হইয়ট্টগোল আপ্রোর হবে এখানে। আচ্ছা চলো নেক্সট, এবার দেখো কি হবে। নেক্সট 9 দেখো কি বলছে, 9-এরটা বলছে দেখো, ফাইন্ড হুইচ পার্ট অফ স্পিচ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আচ্ছা এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ দিতে পারছে, এখানে আমি আন্ডারলাইনটা করে দিচ্ছি, এই যে অ্যাবাভ বলছে, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য অল পাওয়ারফুল। তাহলে অ্যাবাভ এখানে কি অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন না অ্যাডজেক্টিভ? অ্যাবাভ দেখো যখন প্রিপোজিশন মানে কি, প্রিভিয়াস পজিশন অফ নাউন অর প্রোনাউন, অর্থাৎ প্রিপোজিশন মানে তারপরে একটা নাউন প্রোনাউনের ইউজ হয়, তাহলে সেটাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলি। তাহলে অ্যাবাভ দেখো কাকে কোয়ালিফাই করছে, কার জন্য বসছে, দ্য অল পাওয়ারফুল। তাহলে এই যে এটা নাউন ফ্রেজ, তাহলে এটাকে আমরা বলবো প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দ্য ইডিয়াম র্যাঙ্ক অ্যান্ড ফাইল মিনস। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে টম ডিক অ্যান্ড হ্যারির মতো সাধারণ মানুষদের বোঝানো হয়, তাহলে ভিআইপিস হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাবে। আচ্ছা কমন ইয়ার্স, কমন পিপল, তাহলে এই দুটোর মানে একই, বি আর সি এর মানে একই, তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার, বি অ্যান্ড সি, মানে বোথ বি অ্যান্ড সি। 11 বলছে দেখো, আ গ্রুপ অফ পিককস ইজ কল্ড। পিককের দলকে আমরা কি বলি, ঝাঁককে বা গ্রুপকে। আচ্ছা এখানে দেখো শোল, এখানে অপশনগুলো একটু ভুল হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। শোল হচ্ছে, এটাকে বলা হবে তোমার ফিশ। আর্কিপেলাগো হচ্ছে আইল্যান্ড। পার্লামেন্ট হচ্ছে আউল। আচ্ছা ফ্লক হচ্ছে বার্ড বা শিপ। এখানে পিকক যেহেতু দেওয়া আছে, পিকক একটা বার্ড হলেও এটার কালেকটিভ নাউন আমরা ইউজ করি, মনে রাখবে, মাস্টার, ঠিক আছে। পিককের কালেকটিভ নাউন হয় মাস্টার, এটা আনসার করবে, পিকক থেকে মাস্টার। দ্য ওয়ার্ড বিজার, বিজার মানে হচ্ছে স্ট্রেঞ্জ, নট নর্মাল, এসেন্ট্রিক টাইপের বা স্ট্রেঞ্জ, অ্যাবনর্মাল, কিন্তু আমার এখানে চাইছে কি, হ্যাঁ দ্য ওয়ার্ড বিজার মিনস, তাহলে মিনস কি করবো, এসেন্ট্রিক করবো। আর যদি সিনোনিম অ্যান্টোনিম চাইতো তাহলে আমরা নর্মাল করতাম। নাম্বার 13 বলছে, আই ড্যাশ ইংলিশ টি, ইজ ইট গুড। এখানে দেখো প্রশ্নের মধ্যেই উত্তর আছে কিন্তু, আই ড্যাশ ইংলিশ টি, ইজ ইট গুড বলছে, আই হ্যাভ নেভার ড্রাঙ্ক, ড্রিঙ্ক, হ্যাভ ড্রাঙ্ক, অ্যাম ড্রিঙ্কিং। তাহলে যদি আমি চা পান করে থাকতাম, তাহলে আমি তো জিজ্ঞেস করতাম না, ইংলিশ টি যদি আমি সত্যি পান মানে টেস্ট করে থাকতাম, তাহলে আমি তো জিজ্ঞেস করতাম না এটা ভালো কি খারাপ, তার মানে নিশ্চয়ই আমি এটা টেস্ট করিনি, তাহলে আই হ্যাভ নেভার ড্রাঙ্ক, এটা হবে। আমি যদি বলতাম ইট ইজ গুড, তখন আই হ্যাভ ড্রাঙ্ক বলতে পারি, কিন্তু যেহেতু ইজ ইট গুড কোয়েশ্চেন করছে, তার মানে বুঝতে হবে আমি এটা এখনো পর্যন্ত টেস্ট করিনি, তাই এটা নেগেটিভ হলো। শি ইজ শকড বিকজ শি ড্যাশ আ টেরিবল অ্যাক্সিডেন্ট। তাহলে শক পেয়েছে কেন, কারণ সে একটা টেরিবল অ্যাক্সিডেন্ট দেখেছে, তাহলে আমরা কি করবো এখানে, হ্যাজ সিন, প্রেজেন্ট পারফেক্ট। 15 দ্য অ্যান্টোনিম অফ কার্টি ব্ল্যাঞ্চ। কার্টি ব্ল্যাঞ্চ কথাটার মানে কি, কার্টি ব্ল্যাঞ্চ কথাটার মানে হচ্ছে তোমার মানে আলটিমেট ডিক্টেটরশিপ বা আলটিমেট ফ্রিডম দিয়ে দেওয়া। তাহলে সিনোনিম অ্যান্টোনিম চাইছে, তাহলে অ্যান্টোনিম কি করবো আমরা, রেস্ট্রিকশন। সিনোনিম হলে ফ্রিডম, অ্যান্টোনিম হলে রেস্ট্রিকশন, সি হবে আনসার। 16 বলছে, আ ভেহিকল দ্যাট ক্যারিজ ডেড বডি, একে বলবো হার্টস, সরি। আচ্ছা বাকি মিনিংগুলো আমরা একটুখানি দেখে নিই। মর্গ কাকে বলে, মর্গ তো তোমরা সবাই মোটামুটি জানো, মর্গ মানে হচ্ছে রুম হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন। হার্টস মানে হচ্ছে তোমার
সবাই যান। অবিচুয়ারি কথাটার মানে হচ্ছে তোমার ডেথ নোটিস বা মৃত্যু সংবাদ যেটাকে আমরা বলি, আর ডার্জ মানে হচ্ছে আ ফিউনারেল সং, ঠিক আছে, আ ফিউনারেল সং। আচ্ছা, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এইগুলোর মধ্যে কোন স্পেলিংটা ঠিক সেটা বার করতে হবে। অ্যাকোমোডেশন খুব কমন একটা স্পেলিং, আমরা প্রায় ভুল করি। কিছু কিছু স্পেলিং আছে যেগুলো কিন্তু আমাদের খুব ভুল হয়। এই অ্যাকোমোডেশন, কমিটি, বিগনিং, ট্রুলি, ফর্টি, এই যে ওয়ার্ডগুলো, এগুলো খুব আমরা ভুল করি। অ্যাকোমোডেশনে মনে রাখতে হবে দুটো সি দুটো এম, ঠিক আছে, অ্যাকোমোডেশনে দুটো সি দুটো এম। যেমন কমিটিতে দুটো এম দুটো টি দুটো ই, এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে এ ডবল সিও ডাবল এম ও ডিএ টি আই ওয়েন কোথায় আছে দেখো, এ ডবল সিও ডাবল এম ও ডিএ টি আই ওয়েন, অপশন ডি হবে। যেমন বিগনিং, বিগনিং কিন্তু দুটো এন থাকে, দুটো জি নয়, অনেকে আমরা বি ডাবল জি করে দিই, কিন্তু বি জি এন ডাবল এন আই। আচ্ছা, এই স্পেলিংগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা অনেক সময় বিগনিং লিখতে গিয়ে লিখে দিই বি ই ডাবল জি এন আই এন জি, এটা কিন্তু নয়, কথাটা হচ্ছে বিগনিং। এটা ঠিক আছে। আবার কমিটি বললাম, ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটি। আচ্ছা, দ্য ক্রাই অফ আ পিগ ইজ কল্ড, তাহলে পিগের ক্রাইকে আমরা কি বলবো, স্কুইল বলা হয়। শুকরের ডাককে আমরা স্কুইল বলি। গ্রাউল হচ্ছে বিয়ার, ভল্লুক। আর ব্রে, ব্রে আমরা কাকে বলবো, ব্রে হচ্ছে তোমার গাধার ডাককে বলা হয় ব্রে। এটা হচ্ছে ডাঙ্কি বা অ্যাস, অ্যাসের ক্রাইকে আমরা বলি ব্রে। আর ঘোড়া হলে তখন হবে নে, নে হচ্ছে ঘোড়ার ডাক, হর্স, ঠিক আছে, হর্স হচ্ছে নে। আর ক্রক হচ্ছে তোমার ফগ। ওকে, এগুলো হচ্ছে তোমার ক্রাই। আচ্ছা চলো নেক্সট বলছে, দেখো 19 বলছে টু কাট টু দ্য চেজ মিনস। টু কাট টু দ্য চেজ কথাটার মানে হচ্ছে এটা আমার দেখো, কাট মানে কিন্তু এই নয় যে রিসিভ করবো বা টাকা বাঁচাবো, এখানে মানে হচ্ছে টাইম ওয়েস্ট না করে একদম সরাসরি যেটা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাই চলে আসা, মানে নট টু ওয়েস্ট টাইম, উইদাউট ওয়েস্টিং টাইম, একদম ডিরেক্ট স্ট্রেট কাট টপিকের মধ্যে চলে আসা, ইররিলিভেন্ট বা আনইম্পর্টেন্ট জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাও, টু কাট টু দ্য চেজ। আচ্ছা, নাম্বার 20 বলছে চুজ দ্য রং স্পেলিং। এখানেও স্পেলিং দেখো, স্পেলিং মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি আসে। এখানে রং স্পেলিং কি আছে, ভ্যাকিউম, এই স্পেলিংটা আমরা প্রায় ভুল করি, ভিএ ডাবল সি করে দিই, কিন্তু না, ভিএ সি ডাবল ইউ এম। কমিটিতে বলেই দিলাম ডাবল এম ডাবল টি ডাবল ই। ট্রুলিতে দেখো, ট্রু স্পেলিং হচ্ছে টি আর ইউই, কিন্তু যখনই আমরা ট্রুলি লিখবো তখন কিন্তু আর ইটা থাকে না, তার মানে এটাও ঠিক, তাহলে এটা হবে। ডেটোরিয়েট নয় কিন্তু, কথাটা ডেটি হবে, ঠিক আছে, ডেটিরিওরেট। ওকে, কথাটা কিন্তু ডেটিরিওরেট, অর্থাৎ ডি টি আর আই ও আর আই এ টি। ওকে, আমরা কিন্তু ডেটোরিয়েট উচ্চারণটা করি বলে কিন্তু ভুলটা হয়, কথাটা ডি টি আর আই ও আর এ টি। ওকে, আচ্ছা, আমরা আজকের ক্লাসে 20টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। খুব বেশি কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস, তাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। ক্লাসগুলো তোমরা সবাই ফলো করো। আবার বলছি, ক্লাস ভালো লাগলে কমেন্টে জানাবে, আর ক্লাসগুলো একটু সবার সঙ্গে শেয়ার করে দাও, কারণ ক্লার্কশিপের পরীক্ষা মোটামুটি সবাই দেবে, তো সবাই ক্লাসগুলো দেখতে পাবে। তো নেক্সট ক্লাসে আবার কিছু নতুন কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করা হবে। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো।